ঠিক এই মুহূর্তে সবথেকে সুখী মানুষ কারা জানেন? যারা এই ক্রিকেট সম্পর্কে কোনো কিছু জানেন না, তারাই হচ্ছেন বর্তমানে সবথেকে সুখী মানুষ। ভাই, জীবনে সবথেকে বেশি বড় ভুলটা করছি কি জানেন? এই ক্রিকেট সম্পর্কে জ্ঞান অর্জন করা আর ক্রিকেট খেলার দেখার জন্য যে কেন টিভি সেটের সামনে বসছি। আসলে বাংলাদেশ ক্রিকেট তো আমাদের না। যারা বিসিবিতে কর্মরত আছেন, এই ক্রিকেটটা হলো তাদের বাপদাদার সম্পত্তি। 17 কোটি মানুষের তো কিছু না। মানে এই জিনিসটি মনে করেন বিসিবি কর্মকর্তারা আসলে তাদের মন মতন তারা যেভাবে দেশটা চালাইতেছে, মানে বাংলাদেশ দলটা চালাইতেছে, মানে এই যে নাজমুল হাসান শান্ত, নাজমুল হাসান পাপন, বিসিবি সভাপতি, আরও যে কর্মকর্তারা আছে লিটন দাস মিন্দু দাস সহ, মানে তারা যেমনি মনে করেন যে যেমনি ইচ্ছে এমনি দলটা নাচাইতেছে। আসলে এখানে তো লিটন দাসের দোষ নাই, নাজমুল হাসান শান্তরও দোষ নাই। দোষটা হলো গিয়া যারা উপরমহল থেকে যারা এই খেলাগুলো চালাইতেছে, কন্ট্রোল করতেছে, যারা যারা মানে এরকম যে অফ ফর্মে যেসব প্লেয়ার আছে তাদেরকে দিয়ে যারা খেলাগুলো পরিচালনা করতে আছে। কেন ভাই, এখানে তো আরও অনেক প্লেয়ার আছে, আপনি অন্যান্য প্লেয়ারদেরকে সুযোগ দেন। একটা প্লেয়ার দিনের পর দিন খারাপ করতে যাবো বিশ্বকাপের মঞ্চে এসেও আপনি তাদেরকে টানতেই থাকবেন। এটা তো বিশ্বকাপের মঞ্চ, T20 ওয়ার্ল্ড কাপের মঞ্চ একটা। এখানে তো আপনি এক্সপেরিমেন্ট চালাইতে পারেন না কোনো প্লেয়ারকে নিয়ে, অফ ফর্ম প্লেয়ারকে নিয়ে আপনি কোন সময় আপনি এক্সপেরিমেন্ট চালাবেন? যখন আপনাদের নিজের মাটিতে কোনো ম্যাচই অন্য দেশের সাথে, তখন আপনি সেটা নিয়ে এক্সপেরিমেন্ট চালাইবেন। এত বড় একটা মঞ্চে এসে কি আপনি এক্সপেরিমেন্ট চালানো সাজে? আর এমন একজনকে ক্যাপ্টেন দিয়ে রাখছেন যার নিজেরই ফর্ম নাই। এরকম একটা ফর্মহীন মানুষকে আপনি যদি ক্যাপ্টেন দিয়ে রাখেন, নিজেরই ফর্ম নাই, সে আবার অন্য প্লেয়ারকে, তার দলের অন্য প্লেয়ারকে কীভাবে কন্ট্রোল করবে? সে যে মায়ের দোয়া বাঙ্গাবাসের ড্রাইভার, তিনি তো তার প্রতিটা ম্যাচের ভিতরে প্রমাণ দিচ্ছেন। আসলে দোষটা আমাদেরই দোষটা। কেন আমরা ক্রিকেট খেলা শিখতে গেলাম, আর কেন আমরা ক্রিকেট সম্পর্কে এত কিছু জানতে গেলাম? যদি না জানতাম, মানে এই মাথাটাও থাকতো না, আর কোনো টেনশনও থাকতো না, আর সবচেয়ে সুখী মানুষই থাকতাম আমরা। জীবনের সবচেয়ে বড় ভুল করছি এই ক্রিকেট খেলা সম্পর্কে জ্ঞান অর্জন করা।